মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি, খুব একটা ভালো নেই। তো সকালে তো উঠেছি, ইষ্টবিতি করলাম, চাটা খেলাম, খেয়ে হচ্ছে মানে সকালে জল খাবারও খাওয়া গেছে, এখন হাজব্যান্ড চলে গেছে। তো ভাবলাম যে অনেক দিন তো ব্লগ দেওয়া হচ্ছে, মাঝে মাঝে একদিন দুদিন দিয়েছি, আবার বন্ধ যাচ্ছে, অনেক দিন ধরেই বন্ধ যাচ্ছে। তো একটু অসুবিধার মধ্যেই আছি, একটু প্রবলেমের মধ্যেই আছি। তো সেজন্যই বলতে পারো যে বন্ধ হচ্ছে মাঝে মাঝে। বারবার করে প্রবলেম প্রবলেম, অসুবিধা অসুবিধা বলতেও কিরকম লাগে। তো সেটার জন্যই আর কি বলতে পারো যে ব্লগ অনেক দিন বাদও গেছে। তো ব্লগ একটা করেছি আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়ের, তো মানে তোমাদেরকে ব্লগ দিলামই। তারপরে আমার হাজব্যান্ডের বন্ধুর হচ্ছে মেয়ে হয়েছে, অন্নপ্রাশনে গেছিলাম, সেই ব্লগটাও করেছি। অর্ধেকটা করেছি, অর্ধেকটা করিনি, এরকম আর কি হচ্ছে। তো যাই হোক, আজকে সাহস করে আসলাম যে না, তোমাদের সাথে অনেকদিন কথা হয় না, তো কথা বলি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমার হাজব্যান্ডরা মিলে সবাই ঠিক করেছিল 14 তারিখে যাবে আর 16 তারিখে তারাপীঠে যাবে, পুজো দিতে যাবে, মায়ের কাছে পুজো দিতে যাবে। তো ঠিক হয়েছে সব কিছু, টিকিটও কাটা ধরো আর কি হবে, সেরকম টাইমে টিকিট পাচ্ছে না। তো সে কারণে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আর কি মানে আসবে। তো যেদিন আর কি হলো ঘটনাটা, তো তার পরের দিন আর কি আসার টিকিটটা ছিল। তো মানে সেটাই আর কি, মানে এত খারাপ লাগছে, মানে কি বলবো, যাদের মানে এরকম দেখো কত মানুষ আর কি মারা গেছে, তাদের বাড়ির অবস্থা, আসার টিকিটটা পাচ্ছিল না। সে কারণে ভাবলো যে আসার টিকিট যখন পাচ্ছি না, মাঝখানে হচ্ছে আমাবুঝি আছে, তখন তো মায়ের দর্শন করা যাবে না। তো সে কারণে ভাবলো যে টিকিটটা আর কি পরেই কাটি। এই 28 তারিখে টিকিট আছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেই আর কি আসার টিকিটই আছে। তো যাই হোক, তার মানে যেদিন আর কি ঘটনাটা ঘটলো, তার পরের দিনই আর কি এই বড়সড় দুর্ঘটনাটা ঘটে গেল। মানে সত্যি মানে দেখলে পারি এত ভয় লাগে, কি বলবো, যাদের যাদের মানে ট্রেনে ছিল যাত্রীরা, অনেকে মানে মারাও গেছে। তো খুব খারাপই ব্যাপার। এখন ট্রেনে আর কি ওঠাও একটা রিস্কের ব্যাপার, জীবন হাতে নিয়ে ওঠা। কারণ হচ্ছে কখন যে কার বিপদ চলে আসে মানে মাথার উপরে কেউ বলতে পারে না। এরকম আর কি, কি বলতো, প্রবলেম খালি আসছে তো আসছে, প্রবলেম খালি আসছে তো আসছে, এরকমই হচ্ছে একটা। মানে তোমাদের তো বললাম এই ব্লগে, তো বারবার করে বলতেও ভালো লাগে না যে প্রবলেম প্রবলেম প্রবলেম। তো সে যেই জন্য ভাবলাম কি যে কয়েকদিন কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, মানে এরকম চুপচাপ বসে থাকতে ভালো লাগে, এরকম আর কি হচ্ছিল। তো মনটাই আর কি খুবই খারাপ ছিল। তো ভাবলাম যে কয়েকদিন থাক, নিজে একটু কাজকর্ম যেগুলো আছে, কাজকর্ম মানে কি, যেটুকু করার দরকার সেটুকুই করছি, এর চেয়ে বেশি করছি না। কিছুই তো ভালো লাগছে না, কি কাজকর্ম করব, কি আর কি তোমাদেরকে দেখাবো, কি কথা বলবো, কিছুই ভালো লাগছে না। এরকম এরকম মাঝে মাঝে হয়, দেখবে কিছুই ভালো লাগে না, মন মেজাজ ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তো সেজন্যই আর কি অনেকদিন ব্লগ দেওয়া হয়নি। তো সকালে জল খাওয়া হয়ে গেছে। সকালে যে একটাই আর কি মানে মাখানো ছিল, তো আটার গোল্লা ছিল মাখানো, তো ওটাই একটাই আর কি খেয়ে নিয়েছি। কারণ কি বলতো, আর ভাল লাগছে না, ইচ্ছাও করছে না। বললামই তো তোমাদের, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, কোনো কিছুতেই ভালো লাগছে না আমার। তো সে কারণে ওই একটা গোল্লা ছিল, ওই একটা গোল্লা দিয়ে রুটি করে আর কি ঢেঁড়স ভাজাতে খেয়ে নিলাম। আজকে কি কি রান্না হয়েছে বলো তো, মাছের ঝোল হয়েছে, আর ঢেঁড়স ভাজা হয়েছে, আর ডাল হয়েছে। তো এগুলি আজকে রান্নাবাড়ি হয়েছে। আর সুগারটা তো বেড়েছে। তো বেড়েছে কারণ আছে, কি বলতো, সুগার তো বাড়ার কথা না হিসাব মতো। কারণ হচ্ছে আমি সকালে রুটি খাই, তারপর ভাতও আমি অত বেশি খাই না, পেট উপচে একদম ভাত খাই না, যে পেট ভর্তি করে ভাত খাবো ওরকমও ভাত খাই না। কিন্তু সুগার বাড়ার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে টেনশন। যে কোনো কারণে আমার তো প্রচন্ড পরিমাণে টেনশন হয়, টেনশনে মাথা টাথা খারাপ হয়ে যায়। তো কারোর অত টেনশন হয় না, কিন্তু আমার হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে টেনশন করে ফেলে। যে কোনো একটা সামান্য কারণ যদিও হয়নি, পরে তোমাদেরকে বলবো, কিন্তু সামান্য কারণ হয়নি, মানে অসামান্য কারণই হয়েছে। তো সে কারণে বলতে পারো যে হচ্ছে প্রচন্ড পরিমাণে টেনশন করছি। টেনশন করলে তো সুগার তো বাড়বেই। তো সেজন্য সুগারটা অনেকটা বেড়েছে। তো তোমাদেরকে বললাম, আমি জলপাইগুড়িতে টেস্ট করেছিলাম, তখন দেখলাম যে ভালোই আর কি, ফাস্টিংয়ে ভালোই ছিল সুগার।
তো এখন টেনশন কি বলতো, টেনশন হচ্ছে তুমি খাও কি না খাও কি যাই করো না কেন টেনশন কিন্তু মানে হতেই থাকে। টেনশন হচ্ছে যদি কেউ বলে যে টেনশন করিস না, তাহলেই কিন্তু তোমার টেনশনটা কমে যাবে না, কোনোভাবেই টেনশন কিন্তু কমে না। তোমার মনের ভেতরে ওটা ওটা তুমি যাই কারোর সাথে গল্প করো ইয়ে করো, তারপর কিছুক্ষণ পরে আবার যেই আবার টেনশন হচ্ছেই তো হচ্ছে। তো এরকমই ব্যাপার। তো যাই হোক, এখন হচ্ছে একটু টেনশন কমলেও পুরোপুরি সলভ হয়নি ব্যাপারটা। তো সেটাই আর কি ব্যাপার। তো চলো এখন হচ্ছে যেগুলো কাজকর্ম আছে করতে থাকি। এখানে যা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো আর, প্রত্যেক দিন বৃষ্টি। রাত্রি হলে পারে এই 8টা-9টার থেকে আর কি বৃষ্টি শুরু হবে, আবার হচ্ছে সকাল অবধি আর কি টানবে, এই 11টা-12টা ধরো তখন একটু কমবে, আবার রাত্রিবেলায় আর কি শুরু হয়ে যাবে। প্রত্যেক দিন রেগুলার বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল তো পড়ে গেছে জানি, কিন্তু তাহলেও আগের বারও তো বর্ষাকাল কাটিয়েছি, তার আগের বারও কাটিয়েছি। যতবারই বর্ষা আসে না কেন, এবার গরমটাও যেরকম পড়লো, বর্ষাটাও দেখো একদম আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি হলে ভালো, কি বলতো, ড্যাম ওয়েদার, ঘর শুকোতে চায় না। তারপর সবচেয়ে বড় প্রবলেম কি বলতো, জামা কাপড়গুলো ছাদে হচ্ছে মানে সবগুলো এখন বাইরে দেওয়া হয়েছে। এখন যখন তখন আর কি বৃষ্টি ঝিরিঝিরি নেমে যেতে পারে। আকাশ যেরকম আর কি অবস্থা দেখতে পাচ্ছি, আবার মেঘলা মেঘলা হয়ে গেল। তো একটু রোদ্দু উঠলে পারে জামা কাপড় যেগুলো আছে শুকিয়ে যায়। মানে ধরো বিছানা চাদর টাদর এগুলো তো নোংরা হয়েছে, এগুলো ধুচ্ছি না, কিন্তু তাহলেও মানে যেটা আর কি বাসি জামা কাপড় সেগুলো তো ধুতেই হয়, প্রত্যেক দিনের সেগুলো তো ধুতেই হয়। তো ওগুলোতেই আর কি ভরে গেছে ছাদ। তো এখন মানে সকালবেলা দেখলাম একটু আকাশটা পরিষ্কার আছে, আজকে সকালে একটু বৃষ্টিটা কমই ছিল, তো সবগুলো দিলাম। দিয়ে এখন আবার দেখো এই যে মেঘলা মেঘলা ওয়েদার। একটু রোদ্দু উঠলে পারে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে পারে কোথায় মেলবো, জায়গা নেই, কিছু নেই। ওই রেলিংয়ে যতটুকু জায়গা ওর মধ্যে কতটা আর কি মেলে, সব জায়গাগুলোতেই আর কি ভর্তি হয়ে যাচ্ছে। আর ঘরে নিয়ে এসে মেলবো, ঘরে কোথায় মেলবো? কালকে তো নিয়ে এসে যে দরজার আর কি মেললাম, দরজায় মেললেও সেরকম শুকান, ড্যাম ওয়েদার কি শুকাবে। কিন্তু গরম ওয়েদারে দেখবে বা শীতকালে দেখবে জামা কাপড় কিন্তু তাও মানে মেললে পারে শুকিয়ে যায়। কিন্তু এরকম বর্ষা দিনে না কিচ্ছু শুকোতে চায় না জামা কাপড়। ওই দরজাটার মধ্যে, আমাদের ঘরের এই যে দরজাটা, এর উপরে মেলেছিলাম কালকে। হাজব্যান্ডের গেঞ্জি টেঞ্জি এগুলো ছিল, ওগুলো তো লাগেই প্রত্যেক দিন পরতে, ওগুলোও ভিজা, ওগুলোও শুকাচ্ছে না। মেললাম, কি হলো, কিছুই শুকালো না। আর কি করা যায়, এখন ছাদে মেলা হয়েছে, ছাদে এখন তো আবার বৃষ্টি এখনো আসেনি, আবার বৃষ্টি আসবে, মেঘলা হয়ে গেছে। তো চলো। তো অনেক দিন তো ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে কিছুই ভালো লাগছে না, তোমাদেরকে বললামই তো যে মানে কোনো কাজও করতে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো কারণটা হচ্ছে এই যে আমাদের যে বললামই তোমাদেরকে যে কুয়োটার ব্যাপারে। তো এবার কি হয়েছে বলো তো, আমি জলপাইগুড়িতে গেলাম, তারপর আসলাম, যেদিনকে আসলাম সেদিনকে পাম্পটা ছাড়ার পর দেখছি যে হচ্ছে মানে জল আর কি উঠছে না, মানে একদমই উঠছে না। তো পাইপটা যেহেতু বড় হয়ে গেছে এখন, সেহেতু হচ্ছে মানে বালিগুলোকে আর কি টানছে, ওই জন্য ভাঁ ভাঁ করে আওয়াজ হচ্ছে। পাম্পটা নতুন লাগানো হলো, তাও জল উঠছে না। তারপরে আবার আর কি যে পাইপ আর কি মিস্ত্রি দাদা, ওনাকে আর কি ডাকলাম। তো উনি তো আসতে পারবে না, ওই দিনকা বললো পরের দিনকা আসবে। তো ঠিক আছে, তো ওই দিনকা আর কি কুয়োর জল তুলেই আর কি কাজ করা হলো। পাম্পে তো উঠছেই না, অনেকক্ষণ ধরে আমার হাজব্যান্ড আর কি হাওয়া ঢুকে গেলে জল দিতে হয় যে পাম্পের মধ্যে, ওটা আর কি করলো। তারপরেও দেখি মানে ওই আস্তে আস্তে পড়ছে, এরকমই হচ্ছে। তো যাই হোক, মানে বারবার করে একই প্রবলেম, আর তোমাদের কাছে কি বলবো, আমারও ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগবে না। তো হলো ওরকম ব্যাপার। তারপর তো বিয়েবাড়ি কাটলো। যাই হোক, ও পাইপ মিস্ত্রি দাদা আর কি এসেছিল। তো এসে আমাদের কুয়ার জলটা, যেদিনকে আমি আসলাম জলপাইগুড়ি সেদিনকার কুয়ার জলটা না মানে একদম ঘোলা, মানে কি বলতো, মানে ফেনা ফেনা উপরে উঠছে আর কি, এরকম একদম ফেনা ফেনা উপরে উঠছে। আর হচ্ছে মানে একদম ঘোলা ঘোলা জল, বালি জলটা, মানে ট্যাঙ্কিতে উঠালে পরেও বালি জলই উঠছে, নোংরা জলটা আর কি উঠছে। তো যাই হোক, তারপরে তো ভাবছি যে কি হলো, কুয়াটাও ঠিক করা হলো, সব কিছুই হলো, তাই এবার মানে জলটা এরকম নোংরা কেন উপরটা। তো যাই হোক, এবার হচ্ছে পাশাপাশি বাড়ির, আমাদের এই যে পাশের বাড়িটা, ওদের হচ্ছে আবার কুয়াটা মানে একটা জায়গায় আর কি কীরকম বললো যে
কি খারাপ হয়ে গেছে নাকি, তো সেজন্য আর কি ওদের কুয়াটা আর কি ঠিক করতে আসছে। সব জল ফেলে দিয়ে আর কি হয় না, পাম্প যেরকম পাম্পে জল উঠায়, পাম্পের মানে কি আমাদের পাম্প না, ওদের কীরকম একটা লম্বা মতন আর কি আছে, ওটা পাম্পের সাহায্যে আর কি জল সব ফেলে দিল। ফেলে দিয়ে তখন আমি ঘর মুছছি। তো এবার হচ্ছে ঘর মুছতে মুছতে তখন ভাবলাম যে ওদের বাড়িতে কিসের আওয়াজ হচ্ছে, এরকম ভাও ভাও আওয়াজ হচ্ছে। দেখি তো গিয়ে, তা দেখলাম যে এরকম বর্ষাকালে তো কেউ কুয়ো ঠিক করায় না, কুয়োতে জলই থাকে, তো কি ঠিক করাবে। তো ওদের জলটা খুব নোংরা হচ্ছে, এই জন্যই আর কি বললো যে মানে ঠিক করাবে, ঠিক করাচ্ছে আর কি। তো দুজন আর কি কাকু এসেছে, তো ওই কাকুগুলো আর কি করছে। তো আমি বললাম যে দেখো তো আমাদের কুয়াটা এরকম কেন নোংরা নোংরা জল আর কি উপরে ভাসছে, আর ফেনা ফেনা কীরকম একটা উঠছে, কি কারণে এরকম, আর পাম্পেও জল আর কি আসছে না। তো বললো যে হচ্ছে তোমাদের কুয়াটা আর কি মানে যে জায়গাটা দেখবে রিং বসায়, তারপরে দেখবে সিমেন্ট বালু দিয়ে আর কি প্লাস্টারের মতন করে দেয়। তো সেটা করেছে, কিন্তু ভালোভাবে আর কি করেনি। দুদিন ধরে কাজ করলো, অনেকগুলো টাকাও গেল, কিন্তু সেরকম ভালোভাবে আর কি করেনি। তো আমি তো বারবার করে দেখেছি, আমি বললাম এখন যে আর কি কুয়োতে নেমেছে, তো আমি তো আর কুয়াতে নামতে পারছি না, আমি তো ওরা যা বলবে তাই আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি উপর দিয়ে দেখতে পারি, কিন্তু আমি ভেতরে তো কি করছে আর কি সেটা তো আমি দেখতে পারবো না। ওরা যা বলবে সেটাই আমাকে বিশ্বাস করতে হবে। বললাম, আমি জিজ্ঞাসা করলাম যে দেখো এরকম আমাদের কুয়াটা এরকম ফেনা ফেনা কীরকম জল উঠছে, কী কারণে। বললো তোমাদের কুয়াটার জয়েন্টগুলো আর কি ঠিক করেনি, ওদিক দিয়ে বালু, যেহেতু এখন বর্ষাকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে বালুর ধস নামলে যেরকম একটা হয় উপর দিয়ে ফেনা 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 একটা ওঠে, সেরকমই আর কি তোমার বালুগুলো ওই যে জায়গাটা আর কি সিমেন্ট বালু আর কি দেয়নি, প্রত্যেকটা জয়েন্টে আর কি সিমেন্ট বালু সেরকম ভালোভাবে পড়েনি, সে কারণে ওদিক দিয়ে বালু কাদামাটি এগুলো আর কি ঢুকছে। তো আমি বললাম যে তাহলে এটা কি করা যাবে। বললো যে কুয়ার জল আর কি আজকেই যদি করো তাহলে পারে আমি একটু কমের মধ্যে তোমাকে করে দিতে পারবো, আর জলগুলো আর কি সব ফেলে দিতে হবে। এই পাম্পের সাহায্যে ওরা নিয়ে এসেছিলো, ওটা দিয়ে সব জলগুলো ফেলে দিতে হবে, তারপরে আমি ওই কুয়াতে নেমে আর কি করব। তো বর্ষাকালে তো সবাই কুয়োতে নামতে চায় না, এখন জল ওঠেই, তো অনেক জল আর কি ওই ওদের বাড়িতে কাজ করে আসার পর আমাদের বাড়িতে করলো, সব জল আর কি ফেলে দেওয়া হলো। ফেলে দিয়ে তারপরে ওই জল ফেলে দিলেও কি হচ্ছে, বর্ষাকালে তো জল নিচে থেকে উঠছেই। তো যাই হোক, মোটামুটিভাবে ঠিক করানো হলো। তো ঠিক করার পর ওরা বললো যে চৈত্র মাসের দিকে আরেকবার আর কি ডাকতে হবে আমাদেরকে, কারণ এখন যেহেতু বর্ষাকাল, মানে ঠিক মতো সিমেন্টটা ভালো বসছেও না, আর জল তো নিচের থেকে উঠে যাচ্ছে, বোঝাও যাচ্ছে না সেভাবে, ওই আরেকবার ডাকতে হবে। তো যতক্ষণ ওরা কাজ করলো, সেই কাজ করতে করতে 2টা না 3টার থেকে আর কি কাজ শুরু করেছে, 5:30 6টা অবধি কাজ করলো। ততক্ষণ আমি ওদের দাঁড়িয়েছিলাম, স্নান খাওয়া দাওয়া সব ভুলে আর কি দাঁড়িয়েছিলাম, দেখছিলাম আর কি কী কাজ করছে কি না। যাই হোক, বুঝি না বুঝি, সামনে দাঁড়িয়ে তো থাকতে পারবো, সেটাই আর কি করছিলাম। তো যাই হোক, দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেকক্ষণ ধরে। তো ওরা কাজ টাজ করলো, তারপরে এখন জলে আর কি ফেনাটা নেই, জলটা এখন যথেষ্ট আর কি পরিষ্কার আছে। কিন্তু তারপরে ওরা চলে যাওয়ার পর আবার পাম্পে সেই জল উঠছে না, বুঝলে তো, নতুন পাম্প, জল উঠছে না। এবার কি হয়েছে, তারপরে কাকুরটাকে ফোন করলাম আর কি, যারা আর কি কুয়ো ঠিক করলো তাদের, এটা কিন্তু অন্য লোক, মানে আগে যারা আর কি কুয়ো ঠিক করেছিল তারা হচ্ছে অন্য লোক, এরা আবার অন্য লোক। তো যাই হোক, ওদেরকে আবার ফোন করলাম যে কেন এরকম জল উঠছে না। তো বললো যে পাইপটা আটটু কাটতে হবে, তো নাহলে পারে ওই কাদা মাটিগুলো একদম জলের সাথে তো নিচটা অব্দি পাইপটা দেওয়া যাবে না, পাইপটা লেগে গেছে, ওই জন্য জল আর কি উঠছে না পাম্পে। এই পাইপ মিস্ত্রির যে দাদা, কতবার যে এই নিয়ে আসলো পাইপ মিস্ত্রি দাদা, আর করলো কি বলবো আর। তো আসার পর ওই পাইপ মিস্ত্রিরা যেদিনকে বললাম ওদিন তো আসতে পারলো না, তার পরের দিনকে হচ্ছে কুয়োর জল আর কি, পাম্পে যতটুকু জল ছিল মা বাবা স্নান করলো, সব কিছু হয়ে গেল, সবার খাওয়া দাওয়া হয়ে গেল। অসুবিধা হচ্ছে আমি ভোগ করলাম, আমাকে জল আর কি মানে টেনে টেনে আর কি তুলে তুলে সব কাজকর্মই করলাম। কি করব আর, অতটুকু জলে তো আর হবে না, সব মানে সবার সব কিছু কাজ তো আর হবে না। আমাকে যেহেতু ঘর মুছতে হবে, তারপর বারান্দাটা কাদা কাদা হয়ে গেছে, বর্ষার দিন ধোয়াতে হবে, ওই জল তুলে তুলে করলাম, স্নান করলাম, জল তুলে তুলে করলাম, তো করলাম। তো এইসব নিয়ে একটু টেনশনের মধ্যেই ছিলাম, মানে এতবার করে পয়সা খরচা হচ্ছে, পয়সার মতো চলে যাচ্ছে, কিন্তু কুয়োটার কোনো ব্যবস্থাই হচ্ছে না। এখনও যে শুরু হয়েছে তা না, কোনো শুরু হয়নি, আবার চৈত্র মাস আসলে আবার সেই যেই কেসেই হবে। ওই দাদা মানে কাকুগুলো আর কি বলল যে তখন আর কি ওদেরকে চৈত্র মাসের দিকে ডাকতে হবে, ওরা তখন আবার রিপেয়ারিং করবে। তো রিপেয়ারিং করার পর কি হয় সেটা এখন জানি না, বলতে পারবো না, এখন চৈত্র মাস দেরি আছে, জানি না এতদিন আবার ভালো থাকবে কি খারাপ থাকবে, কি হবে কি না হবে কিছুই জানি না, সব অনিশ্চয়তার ওপরে বলতে পারো।
তো যাই হোক, আপাতত এখন হচ্ছে জল উঠছে। পাশের বাড়িতে যে ওরা যে আর কি কুয়োটা ঠিক করলো, সেই ডিসিশনটা বলতে পারো একমাত্র শুধুমাত্র আমিই নিয়েছি। কারণ আমি দেখলাম যে কুয়োর জলটা এত নোংরা হয়ে যাচ্ছে, মানে কি বলবো, কোনো স্নান করা যায় না, শুধু বালি বালি আর কি জল। তো এবার হচ্ছে মানে জল উঠছেও না, এদিকে বালি বালি জল, কীরকম একটা নোংরা জলটা। তো সেটা আর কি ডিসিশনটা সম্পূর্ণ আমি নিয়েছি। আমি ছিলাম বাড়িতে, আমার হাজব্যান্ড তো জানেও না, কিন্তু ফোনে ফোনে ওকে বলেছি যে এরকম পাশের বাড়িতে এরকম এসেছে, তো ওদেরকে দিয়ে কি কুয়াটা ঠিক করাবো। তো বলছে যে না থাক, ঠিক করাতে হবে না। তো আমি বললামই তো তোমাদের, যারা আর কি কাকুরা এসেছিলো কুয়ো ঠিক করা, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে এরকম করতে করতে জলটা নষ্টই হয়ে যাবে, কুয়োর জলটা একদম নষ্ট হয়ে যাবে, আর এগুলো দিয়ে স্নানও করতে পারবে না, কোনো কাজেই আর কি ব্যবহার করা যাবে না কুয়ার জলটা। যেরকম আর কি সিচুয়েশান দেখলাম, তাতে তাই বললো ওরা। তো সেরকম পরিস্থিতিতে ডিসিশানটা আমি নিয়েছি সম্পূর্ণভাবে, যে কুয়োটা খালি ঠাকুরকে আর কি ডাকছিলাম। যতবার মানে কাকুরা আর কি যখন থেকে কাজে আর কি ঢুকেছে, তখন থেকে আর কি ভগবানকে, ঠাকুরকে, আমি তো ঠাকুরকে খুবই মানি জানো, তো ঠাকুরকে সমানে আর কি ডাকছিলাম, ঠাকুর আমি তো এরকম একটা মানে ডিসিশান নিলাম নিজে একা একা। তো সেই কারণে যদি কোনো ক্ষতি হয়ে যায়, একটা ভয়েরই ব্যাপার। কারণ বর্ষাকালে সবাই কুয়োতে নামতে পারে না, নামতে চায় না। ওরা নামতে চেয়েছে, নামতে চায়নি তা না, ওরা তো ঠিকই করে এসব, তো নামতে চেয়েছে। কিন্তু কি বলতো, তো কিছু কিছু ডিসিশন কি বলতো হঠাৎ করে চলে আসে, সেই সময়টা আর কি মনে হয় যে মানে কীভাবে মানে কি করব আর কি, ডিসিশনটা কি ঠিক না ডিসিশনটা ভুল। তো এটা তো মানে কুয়োর ব্যাপার, সে যেটা ধরো হচ্ছে মানে চোখেই দেখা যায় সামনাসামনি, এটা ঠিক করতে হবে ওটা ঠিক করতে হবে, সেটা কিন্তু পরেও করা যায়। কিন্তু যেহেতু কুয়োর ব্যাপার, সেখানে যে মানুষটা আর কি মানে যাচ্ছে নিচে, সেই আমাকে যা বলবে তাই আমাকে বিশ্বাস করতে হবে। তো এটাই আর কি ভয় পাচ্ছিলাম যে ঠিক হবে তো নাকি আবার ভুল হবে, মানে এতবার মানে কুয়ো নিয়ে আর কি মানে মাথা খারাপ হয়ে গেছে। তো এখন কোনো ডিসিশান নিতেই ভয় লাগে। তো তো আমি ভাবলাম যে থাক, ডিসিশান নিই, হারবো বা জিতবো, যদি খারাপ হয় তাহলে খারাপই হবে, খারাপ যখন এত কিছু হচ্ছে আমার সাথে, তো খারাপ তাহলে খারাপই হবে, এভাবেই আর কি ডিসিশানটা নিয়েছে। আর ভগবান ঠাকুরকে আর কি যখন থেকে ওরা আর কি কাজে এসেছে, তখন থেকে আর কি ঠাকুরকেই সমানে ঠাকুরকেই ডাকছি যে ঠাকুর আমি তো একা ডিসিশানটা নিলাম। জানি না, আমার হাজব্যান্ড তো না করেছিল, বললো যে করাতে হবে না, তাই আমাকে বললো। তো আমি বললাম যে না দেখ, কুয়ার জলটা এরকম নোংরা হয়ে যাচ্ছে, কুয়াটাও খারাপ হয়ে যেতে পারে, ডিসিশানটা আমি নিয়েছি সম্পূর্ণভাবে। তো সে কারণে মানে কোনো কিছু ভুল হলে তো সেটা আমাকে কথা শুনতে হবে। তো সে কারণে আর কি মানে প্রচণ্ড পরিমাণেই ভয় পাচ্ছিলাম যে কি হবে কি হবে। ঠাকুরকে সমানে ডাকছি, যতক্ষণ ওরা কাজ করেছে ততক্ষণ অবধি ঠাকুরকেই খালি ডাকছি, ঠাকুর মানে যেন ঠিক হয়ে যায়, যেন ঠিক হয়ে যায়। তো আশা রাখি এখন ঠিক আপাতত হয়েছে, কিন্তু মানে এটা আর কি মানে কোনো সলিউশন না। আবার আমাদের চৈত্র মাস ফাল্গুন মাসের থেকেই শুরু হয়ে যাবে এরকম অসুবিধা। তো যাই হোক, আর কি করব বলো, এরকম মাঝে মাঝে সিচুয়েশান আসে এরকম যে কিছু বলার আর থাকে না। তো বন্ধুরা, এখন হচ্ছে 6টা বাজেনি, সন্ধ্যা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে এখন হচ্ছে হাজব্যান্ডের দোকানে একটু যাব। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তখন দুপুরবেলা থেকে যে শুরু হয়েছে, মাঝখানে ভালোই বৃষ্টি হলো, এখনও ঝিরিঝিরি অল্প অল্প পড়ছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না, পাশে থেকেও। বড়োদেরকে জানিয়ে অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমার সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। তো বন্ধুরা দেখো, আমি যেতে যেতেই হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম কি ছাতা নিয়েই গেছি, কিন্তু ভাবলাম যে আবার বৃষ্টি কমেও যেতে পারে, ছাতা নিতে না একদম আমার ভালো লাগে না। কি বলো তো, ছাতা আমি একদম ভুলে যাই। ধরো আমি ছাতা নিয়ে গেলাম, ছাতাটা কোনো জায়গায় রাখলাম, ওটা যে নিয়ে আসতে হবে মানে ঠিক মতনভাবে, সেটাই আমি ভুলে যাই। খুব আমার ভুল হয়, এই জন্য আমি ছাতা নেওয়াই আর কি ছেড়ে দিয়েছি। বৃষ্টি হলে পরে অনেক সময় ধরো জোরে জোরে বৃষ্টি নামলো, তাহলে ঠিক আছে আমি ছাতা ব্যবহার করি, নাহলে পরে ছাতা নিতে আমার মানে খুব অ্যালার্জির ব্যাপার বলতে পারো। ছাতা নিতে আমার একদম ভালো লাগে না। তো সেজন্য দেখো মোমো খেতে চলে এসেছি। তো গরম গরম মোমো বৃষ্টির দিনে বেশ ভালোই লাগে। তো আমি প্রথমেই জিজ্ঞাসা করে নিলাম দাদাকে যে স্যুপ হবে তো, মানে সেটা আর কি অনেক দোকানে দেয়, অনেক দোকানে দেয় না। তো সেটা জিজ্ঞাসা করে নিলাম, বললো হ্যাঁ স্যুপ হবে। তো এদিকে আমার হাজব্যান্ড খাবে হচ্ছে চিজ মোমো, আমি হচ্ছে ভেজ মোমোই খাবো। তো
তো ভেজ মোমো হচ্ছে 10টা করে পিস দিবে আর চিজ মোমোটা হচ্ছে 8টা করে পিস দিবে। তো ও বললো যে ও চিজ মোমোই খাবে। তো পরে আমি ভাবলাম যে চিজ মোমোটা খেলেই মনে হয় ভালো করতাম, ওর থেকে একটা টেস্ট করে দেখলাম, এদিকে ভালো করেছি। ও চিজ মোমো নিয়েছে, আমি আবার ভেজ মোমো নিয়েছি, তো দুজনের থেকে আর কি খাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো ওর মোমোটা আর কি চিজ মোমোটাই বেশি ভালো ছিল, আমার খেতে বেশ ভালো লাগছে। তো ওকে বললাম, তো বললো যে নে এখান থেকে ও দুটা নে। তো খেলাম, আমি ওর থেকেও নিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো। তো পরের বার যখন আসবো তখন দাদার কাছ থেকে আবার চিজ মোমো খাওয়া যাবে। তো এদিকে স্যুপও নিয়ে নিচ্ছি। তো স্যুপটাও মানে বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। তো মানে যেহেতু বৃষ্টির ওয়েদার সেহেতু স্যুপটা খেতে বেশ খুব ভালো লাগছে। তো খেয়ে নিই এখন টেস্ট চটপট করে করে। দেখো কেমন লাগে। ভালো। তো বন্ধুরা এখন টোটোতে উঠে পড়েছি। তো বৃষ্টি তো পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। তো এখন হচ্ছে যাবো আমরা হচ্ছে মহাবিস্তান। তো এখন যাচ্ছি, আর ব্লগটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। মোমো টমো খেলাম, বেশ ভালোই লাগলো মোমোটা খেতে, বেশ ভালোই বানিয়েছে। চিজ মোমো আমার হাজব্যান্ড খেলো, আর আমি হচ্ছে এমনি মোমোই খেলাম, ভেজ মোমো খেলাম। চিজ মোমোটা খুব ভালো ছিল, ভেজ মোমোটাও ভালো ছিল, চিজ মোমোটা আবার বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এখন যাচ্ছি বাড়ি। তো টাটা।